রায়মঙ্গলের গ্রাসে হিঙ্গলগঞ্জের দুলদুলি ঘাট স্থায়ী কংক্রিট বাঁধের আর্জি গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর দুলদুলি ফেরিঘাট সংলগ্ন বাঁধের অবস্থা অত্যন্ত বেহাল। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান, মিলেছে শুধু অস্থায়ী জোড়াতালি। বর্তমানে ফেরিঘাটের নিচের মাটি সরে গিয়ে কঙ্কালসার চেহারা নিয়েছে। যে কোনো মুহূর্তে বাঁধ ও ঘাট নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নিত্যযাত্রী ও গ্রামবাসী। বাঁধ ভাঙলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই রাজ্যের সরকার পরিবর্তনের পর নতুন সরকারের কাছে স্থানীয় মানুষের আকুল আবেদন, অবিলম্বে দুলদুলি এলাকায় স্থায়ী কংক্রিট বাঁধ নির্মাণ করে এই বিপজ্জনক সমস্যার দ্রুত সমাধান করা হোক। কংক্রিট বাঁধটা করলে তো ঝামেলাটা মিটে যায়, সেটা আবার করে না কেন কন্ট্রাক্টর? কি হয়েছে এখানে নিয়মিত বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট সব আগুন লেগে গেল। কোথায় এই তো রাস্তা, কোথায় এটা? এটা দুলদুলি ফেরিঘাটে। কন্ট্রাক্টররা কি কাজ করছে না? কি কাজ করতেছে দেখলি তো সবাই বুঝতে পারতেছে, বুঝে যাচ্ছে সেটা সোজা হয় না। কোন কারণ? পকেটে রাখে তো? হ্যাঁ, হাফ টাকা পকেটে রাখবো, সব টাকার কাজ করায় না এমনিতে। সেই জন্য এখানে মাসে মাসে ভেঙে যাচ্ছে। মাঝে মাঝে ভাঙতেছে, সেই কারণে আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি কংক্রিট বাঁধ হোক, ভালো হয়। আপনার নাম? আমার নাম বিকাশ জোদ্দার। এখানে এই 2-3 বছর ধরে কাজ হচ্ছে, প্রত্যেক মাসেই কাজ হচ্ছে, কিন্তু এখানে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। ভরা কটা আসলে পর এখানে বসে যাচ্ছে। আমরা জনগণ খুবই অসুবিধার ভিতর আছি, আতঙ্কের ভিতর আছি। আমরা সবাইকে প্রশাসনকে বলছি যে এটা যেন খুব শিগগিরই দ্রুততম সমাধান হয়। কোথায় এটা? এটা দুলদুলি ফেরিঘাট। আপনার নাম? এমডি শাহজাহান গায়েন। এই টাকাটা এটা তো পুরানো কথা নয়। এই টাকাটা যখন মাসে মাসে টেন্ডার হয়, নেতারাও যেমন ভাগ পায়, প্রশাসনেরাও, বিডিও সাহেব এখান থেকে ভাগ করেই নিয়ে নেয়। এখন নতুন সরকার এসছে, এই কাজটা আমাদের মাথায় আছে, অবশ্যই এই কাজটা আমাদের করা হবে। আপনার নাম? আমার নাম সৌমেন নায়ক। কোন দায়িত্ব আছেন আপনি? আমি এখন বর্তমানে আছি জেলার সদস্য আছি এবং বর্তমানে প্রশাসনের দায়িত্বেও আছি। ভারতীয় জনতা পার্টি।